বাবা মার যে অধিকার, বাপ মার অনুসরণ, অনুকরণ এবং মহাব্বত, এটা দুনিয়া ও আখেরাতে আমার আপনার জন্য কামিয়াবি, সফলতার কারণ। যার একটা ঘটনা শুনিয়েছিলাম বনি ইসরায়েলের ইসরায়েলি রওয়ায়েত গত সপ্তাহে। এছাড়াও বনি ইসরায়েলে আর একটা ঘটনা বর্ণিত হয় হাদিসে, সহিহ হাদিসে, যে তিনজন বন্ধু ব্যক্তি সফর করতে করতে রাত কাটানোর জন্য কোনো এক পাহাড়ের গুহায় অবস্থান করে। পাহাড়ের গুহায়, তো পাহাড়ের গুহায় অবস্থান করার কারণে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে একটা বড় পাথর এসে ওই গুহার মুখ আটকে দেয়। তিনজন খুব চেষ্টা করার পরে ওই পাথরটা সরাইতে পারে নাই। তারা অনেকটা আশা, জীবনের আশা ছেড়েই দিয়েছিল যে এখান থেকে আর বেঁচে ফেরা অসম্ভব, কারণ আমরা এক তো রাতে অবস্থান করছি, কোথায় আছি সেটাও জানি না, আর অন্যরাও কেউ জানে না যে আমরা কোথায় আছি। তো তিনজনে মিলে একটা মশওয়ারা করলো যে চলো আমরা প্রত্যেকেই যার যার যে ভালো আমলগুলো আছে, নেক আমলগুলো আছে, এই নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করি আল্লাহর কাছে। ওসিলা গ্রহণ করা, ওসিলা দিয়ে দোয়া চাওয়া, এই হাদিসটা সবথেকে বড় দলিল যে আপনি যে ভালো কাজটা করেছেন সেই ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া করা। ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এজন্য উলামা ইকরাম বলেন দোয়ার আগে কিছু সদকা করা। এক তো সদকার কারণে আল্লাহর গজব মিটে যায়, আল্লাহর রাগ মিটে যায়। এখন সদকা যখন করবে, করার পরে এরপরে হাত তুলবে, তা আল্লাহর গজব মিটে গেছে, এখন হাত তুলে দোয়া করবে আল্লাহ আমার আমলটাকে কবুল করেন, মানে এর আগে যে আমল করলাম। এই ভালো আমল করার পরে যখন বান্দা হাত তুলবে তো এই দোয়া দ্রুত কবুল হয়ে যায়। এজন্য নামাজের পরে ইস্তেমাই দোয়া আমরা পড়ি না, নামাজের পরে একটা দোয়া করি না, ইস্তেমাই দোয়াটাকে অনেকে বেদাত বলেছেন, যেহেতু রসুল করেন নাই। কথা বুঝতে হবে। বাকি রসুল দোয়া করতে বলেছেন, ইস্তেমাই না, নামাজের পরে দোয়া করতে বলেছেন। কেন? এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটা সময় বলে দেন যে সময় দোয়া কবুল হয়। তো রসুল বলছেন ফরজ নামাজের পরে। মশলাটা বুঝতে হবে। রসুল মসজিদে বসে নামাজের পরে সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করেন নাই, কিন্তু দোয়া কবুলের একটা সময় হলো 5 ওয়াক্ত নামাজের পরে। এখন একদল বলেন যেহেতু রসুল করেন নাই এভাবে ইস্তেমাই দোয়া, এই জন্য বেদাত। আর আমরা বলি যে না, এটা না করাতে কোনো দোষ নাই, করলে ভালো। হ্যাঁ, ইস্তেমাই করা না করা এটা আপনার ব্যাপার। এই জন্য আমি ইমাম সাহেবকে বলেছি, এবং আমিও মাঝে মধ্যে করি, দেখবেন দোয়া ছেড়ে দিই, যে সুন্নাত পড়ে নেন, বলি না মাঝে মধ্যে। হঠাৎ দেখবেন বছরে 1 বার 2 বার সুন্নাত পড়ে ফেলেন, বলি না এরকম, দোয়া ছেড়ে দিই। কেন? কারণ এই দোয়া নামাজের অংশ না। হ্যাঁ, বাকি ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, এজন্য আমরা দোয়া করি। ভালো আমলের পরে দোয়া করা। তো এই 3 ব্যক্তি যখন গুহার ভিতরে আটকা পড়ে গেল, প্রত্যেকেই বলল চলো আল্লাহর কাছে হাত তুলি, আর জীবনে যে ভালো আমলগুলো আছে, যার কাছে যেটা সবথেকে বেশি ভালো আমল মনে হবে, ওই ভালো আমল দিয়ে কী করবা? দোয়া করবা। প্রথম ব্যক্তি হাত তুলল যে আল্লাহ আমার কাছে আমার বৃদ্ধ বাবা-মা ছিল, রাতে আমি যখন বাড়িতে ফিরতাম আমার দুগ্ধজাত প্রাণীর দুধ দহন করে আমি সর্বপ্রথম আমার বাপ মার মুখে তুলে দিতাম। তারা মুখে দুধ না দেওয়া পর্যন্ত, তারা দুধ পান করার আগ পর্যন্ত আমি আমার পরিবারের কারোর মুখে খাবার দিতাম না। একদিনের ঘটনা যে আমার ফিরতে দেরি হয়ে গেছে,
দুধ দহন করে ঘরে ঢুকে দেখি আমার বাবা মা দুজনেই ঘুমায় গেছে। তো আমার কাছে এটা অপছন্দ লাগলো যে আমার বাবা মা এখনও দুধ খায় নাই, আর আমার ফ্যামিলির লোকজন, আমার বাচ্চা কাচ্চা পরিবার দুধ খাবে, এটা আমার পছন্দ হয় নাই। আমার বাবা মার পাশে শিওরে আমি দাঁড়িয়েছিলাম যে যখন তারা জাগবে তখন তাদের মুখে দুধ দিব, দুধ খাওয়ার পরে এরপরে আমার পরিবার দুধ খাবে। এভাবে আমার সারা রাত কেটে গেছে, কিন্তু আমার বাবা মার ঘুম ভাঙে নাই। ও মাওলা, এই আমলটা যদি শুধু তোমার জন্য করে থাকি, তোমাকে খুশি করার জন্য করে থাকি, তাহলে তুমি আমার দোয়াকে কবুল করো, এই সংকট আমার থেকে দূর করে দাও। বাবা মার খেদমতের ওসিলা দিয়ে দোয়া চাইছে, খেয়াল করছেন নি? বাপ মার খেদমত, বাপ মার অনুগত্য, সেই অনুগত্যের ওসিলা দিছে দোয়ার ভিতরে যে আল্লাহ, আমি আমার আব্বা আম্মার জন্য এটা করেছিলাম, তো এখন এই ওসিলায় তুমি দোয়া কবুল করো, এই সংকট থেকে দূর করে দাও। হাদিসের ভিতরে আসছে পাথরটা একটু নড়ে গেছে, নড়ে একটু জায়গা করে দিচ্ছে অটোমেটিক, কিন্তু এতটুকু নড়ছে যে বের হওয়ার মতন অবস্থা নাই। দ্বিতীয় ব্যক্তি দোয়া ধরছে, আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, তাকে বড় মহাব্বত করতাম, কিন্তু তাকে কখনো কাবু করতে পারি নাই, কখনো তাকে কাবু করতে পারি নাই। একদিন ওই চাচাতো বোন, যার প্রতি আমার ইশতেহা, লোভ, সেই চাচাতো বোন একদিন বিপদে পড়ে আমার কাছে আসছে যে ভাই, বড় বিপদে পড়েছি, এত পয়সা দরকার, এত টাকা দরকার, তুমি পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আমি চিন্তা করলাম এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আমি তাকে শর্ত দিলাম, হ্যাঁ, তোমার এই বিপদ থেকে আমি উদ্ধার করব যদি তুমি আমার সাথে থাকতে চাও। জোর জবরদস্তি করার পরে চাচাতো বোন রাজি হয়ে গেছে, বিপদে পড়ে গেছে, রাজি হয়ে গেছে। দুজনে যখন খুবই কাছাকাছি চলে আসছে, হাদিসের ভিতরে কাছাকাছির বর্ণনাও দিছে যে কত কাছে, খুব কাছে চলে আসছে। এবং ওই বান্দা বলতেছে যে এত বেশি কাবু হয়ে গেছে যে তার মাঝে আমার মাঝে আর পর্দা নাই, এখন আমি সে আমার কাছে পরাধীন, আটকানো, বাঁচার আর কোনো সুযোগ নেই। ঠিক এমন সময় সে একটা শব্দ ব্যবহার করছে, ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। চাচাতো বোন সম্পূর্ণ কাবুতে এসে গেছে, দুর্বল, কারণ যে শক্তিশালী হয় সাধারণত তার আদত হয়ে যায় জুলুম করা, জুলুমের মধ্যে ঢুকে গেছে। আর মাজলুম যে দুর্বল, প্রতিহত করার তো সাহস নাই, শক্তি নাই। এখন সর্বশেষ একটা কথা শুধু বলে দিল, ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ ওয়ালা তাফতিহিল খাতিমা ইল্লা বিহাক্কিহি, কয় অধিকার ছাড়া ছিলমোহর ভেঙো না। ইশারা দিছে, তুমি যে আমার কাছে আসতেছো, তুমি আমার সিলমোহর ভাঙতে চাও, অধিকার ছাড়া ভেঙো না। ওই লোক বলতেছে, ইয়া আল্লাহ, আমার এই চাচাতো বোন এই কথা বলার সাথে সাথেই আমি তার থেকে সরে গেছি এবং দ্রুত তাকে ছেড়ে দিয়েছি এবং তাকে সেই পরিমাণ অর্থ দিয়ে দিয়েছি তার যেটা প্রয়োজন ছিল। আল্লাহ, আমার এই চাচাতো বোনের সাথে এই গুনাহ থেকে, পাপ থেকে সরে আসা, এটা শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য ছিল। ইয়া আল্লাহ, যদি এই আমল তোমার কাছে কবুল হয়ে থাকে, গুনাহমুক্ত, দেখেন গুনাহমুক্ত, যে এই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে যে আমি গুনাহ থেকে সরে গিয়েছি, তাহলে তুমি আমার দোয়া কবুল করে এই সংকট দূর করে দাও। পাথর আরো একটু সরে গেছে। তৃতীয় ব্যক্তি দোয়া শুরু করছে যে আল্লাহ, আমি কিছু দিন মজুরি নিয়েছিলাম, যারা আমার বাড়িতে কাজ করছে সারা দিন, সবাইকে তাদের পারিশ্রমিক বুঝিয়ে দিয়েছিলাম, কিন্তু একজন লোক সে তার পারিশ্রমিক নেয় নাই, কোনো কারণে সে চলে গেছে আগে।
আর কখনো আসে নাই, আর তাকে পাই নাই। তার এই পারিশ্রমিকটা আল্লাহ তাআলা এত বেশি বরকত দিছে, ওই যে টাকাটা মালিকের হাতে রয়ে গেছে, ওই অল্প একজনের পারিশ্রমিক যে এত বরকত দিয়েছে, কয়েক বছরে এই পারিশ্রমিকের অর্থটা কয়েক কোটি টাকায় রূপ নিছে। এটা তো আর একজনের হক না। মনে করেন 1000 টাকা একজন দিনমজুর আমার বাড়িতে কাজ করছে, তার পাওনা আমার কাছে রয়ে গেছে, ঘটনাক্রমে 1000 টাকা ব্যবসায় লাগাই দিছে, এখন সে নেয় নাই। তো ব্যবসায় লাগায় এত লাভ হয়েছে যে বিশাল উটের পাল, ছাগলের পাল, গরুর পাল তৈরি হয়ে গেছে, অনেক বড় ব্যবসা সে খুলে বসছে। এই ব্যবসা খুলে বসার পরে যখন সম্পূর্ণরূপে সে ভুলে গেছে যে আমি যে অর্থটা লগ্নি করেছি এই অর্থটা একটা অন্যজনের মালিকানার, এমন সময় দীর্ঘ কয়েক বছর পরে এসে ওই যে শ্রমিক দিনমজুর সে চলে আসছে, সে বলছে আমি আপনার বাড়িতে কাজ করেছিলাম, কাজ করার পরে আপনি সবাইকে পারিশ্রমিক দিয়েছিলেন, আমারটা নেওয়া হয় নাই, আমার পারিশ্রমিকটা দিন। তখন ওই লোক বলতে, হ্যাঁ ওই পারিশ্রমিক তো তোমার অধিকার, ওটা তো দিতেই হবে তোমাকে। এই যে বিশাল উটের পাল দেখতেছো, ছাগলের পাল দেখতেছো, গরুর পাল দেখতেছো, মহিষের পাল দেখতেছো, আর এই যে বিশাল ময়দান, এই সব তোমার। তো হাদিসের ভিতরে আসছে, সে জবাবে বলতেছে ওই দিন মজুর যে ঠাট্টা করেন আমার সাথে, বুঝেন নাই? 10 বছর পরে এসে দেখে 1000 টাকা 10 কোটি টাকা বা 10 লাখ টাকা হয়ে গেছে। তা রাগ হবে না একটু যে ঠাট্টা করেন নাকি আমার সাথে? তাই না, আমি তোমার সাথে ঠাট্টা করতেছি না, তোমার যে দিন মজুরিটা আমার কাছে, পারিশ্রমিক আমার কাছে রয়ে গেছে, এই পারিশ্রমিকটা আমি লগ্নি করেছিলাম, এই পারিশ্রমিকে আল্লাহ এত বরকত দিছে যে পুরা সম্পদ এখন তোমার, আমার এই ভিটে বাড়ি ছাড়া যা সব তোমার। সত্যি বলতেছেন? হ্যাঁ সত্যি। কে সবটাই আমার, আপনার কোনো অধিকার নেই? না। তাহলে নিয়ে যাবো, কাহা নিয়ে যাও? সম্পূর্ণটা ধরে দিয়ে দিছে। এখন দোয়া করতেছে, আল্লাহ আমার এই আমল, ওই বান্দাকে তার হক আমি বুঝাই দিছি, তার হক ছিল 1000, তার টাকা লগ্নি করে আমি যে বিশাল সম্পদের মালিক হয়েছিলাম, পুরাটাই তাকে আমি দিয়ে দিয়েছিলাম শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য, শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য। আল্লাহ যদি এই আমল কবুল হয়ে থাকে, তুমি এই সংকট থেকে আমাদেরকে মুক্তি দাও, পুরা পাথরটা সরে গেছে, তারা মুক্ত হয়ে গেছে।